ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে বড় রাজনৈতিক সমীকরণ। অবশেষে ঘোষণা হল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা। ১৭৯ আসনে লড়ছে জামায়াত, আর চরমোনাই পীরের দলের জন্য রাখা হয়েছে ৫০টি আসন। কিন্তু সমঝোতার মঞ্চে কেন নেই ইসলামী আন্দোলন? তবে কি ভাঙতে চলেছে নবগঠিত এই জোট? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। গতকাল রাতে এক সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ২৫০ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন। জোটের আসন বিন্যাস অনুযায়ী জামায়াতে ইসলামী লড়ছে ১৭৯টি আসনে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এলডিপি ৭, এবি পার্টি ৩, বিডিপি ২ এবং নেজামি ইসলাম পার্টিকে দেওয়া হয়েছে ২টি আসন। মজার বিষয় হল, শরিক দল জাগবা ও খেলাফত আন্দোলন জোটে থাকলেও তারা কোনো আসনে নির্বাচন করছে না। জোট বিজয়ী হলে দল দুটির একজন করে নেতাকে উচ্চ কক্ষের এমপি করার ঘোষণা দেওয়া হয়েছে। তবে এই সমঝোতায় সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের অনুপস্থিতি। জামায়াত কার্যালয়ের ঊর্ধ্বতর বৈঠকে ১০ দলের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও দেখা যায়নি ইসলামী আন্দোলনের কোনো নেতাকে। দলটির জন্য ৫০টি আসন ফাঁকা রাখা হলেও জোটের সাথে তাদের থাকা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। সংবাদ সম্মেলনে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান তরুণ প্রজন্মের ভোটাধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেন। অন্যদিকে লিয়াজো কমিটির নেতা মাওলানা মামুনুল হক এই ঐক্যকে ওয়ান বক্স পলিসি হিসেবে অভিহিত করে সব নেতাকর্মীকে একযোগে কাজ করার আহ্বান জানান। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই নির্বাচনকে আজাদির লড়াই হিসেবে বর্ণনা করেন। ইসলামী আন্দোলন আজ বিকেলে আলালা সংবাদ সম্মেলন ডেকেছে। সেখান থেকেই পরিষ্কার হবে তারা কি শেষ পর্যন্ত এই জোটের ছায়াতলে থাকছে নাকি এককভাবে ভোটের লড়াইয়ে নামছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে চরমোনাই পীরের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে এই জোটের ভবিষ্যৎ শক্তি। দেশের পরবর্তী রাজনৈতিক খবরের জন্য আমাদের সাথেই থাকুন।